আমালা আল্লাহ রাব্বুল আলামিন তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেন যাতে করে আমাদেরকে পরীক্ষা করতে পারেন। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, ঈমানকে বেঈমান মুশরিক কে কাজগুলো কে খারাপ কাজগুলো এই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠান। এই দুনিয়ায় সময় নষ্ট করে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করার সময় আমাদের নাই। এজন্য মৃত্যুকে আমরা বেশি করে স্মরণ করব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং মাটির সাথে আমরা মিশে যাব। আবার এই মাটির থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন। আল্লাহ তাআলার সামনে আমাদেরকে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। এজন্য মৃত্যুকে আমরা বেশি করে স্মরণ করব, অধিক পরিমাণ স্মরণ করতে হবে। কবরকে স্মরণ করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। যদি আপনি মরণকে ভয় পান, আল্লাহকে ভয় পান, আপনার পিছনে কোনো পুলিশ, সেনাবাহিনী, বিজিবি কোনো কিছু দরকার নাই। আপনি এমনিতেই ভালো হয়ে যাবেন। কারণ আপনি সেটাই মনে করবেন যে আমাকে দুনিয়ার কেউ না দেখুক, দেখতেছে কে? আমাকে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। এই জন্য আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করতে হবে, মৃত্যুকে ভয় পাইতে হবে যে আমরা যে কোনো সময় আমাদের সামনে আজরাইল চলে আসতে পারে। এজন্য আমার শেষ কথাই হচ্ছে আমরা মৃত্যুকে স্মরণ করব। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে তার দ্বারা চুরি, ডাকাতি, বদমাশি, মসজিদে তার চুরি কোনো কিছু হবে না। এজন্য আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করার তৌফিক দিন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরতের জন্য দোয়া করবেন, হযরত যেন নেক হায়াত দান করেন। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহুম ফয়দুহু। আমি হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য শুভনয় অনুরোধ করেছি।